দেশ নেই, কোনো ধর্ম নেই বললেন প্রধানমন্ত্রী। কাঁচপুর দ্বিতীয় সেতু সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচার। শেষ সময়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়ন প্রতিশ্রুতি। এবং মেহেরপুর সদরে মাটির দেয়াল চাপায় স্বামী স্ত্রীর মৃত্যু। জয়পুরহাটে স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা। আসসালামু আলাইকুম, স্বাগত RTV জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত সুজানা। বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ্যতে বিদেশ সফরের আগে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজিল্যান্ডের মসজিদে ন্যাক্কারজনক হামলার বিষয়ে বিশ্ব নেতারা কার্যকর ব্যবস্থা নেবেন বলেও প্রত্যাশা প্রধানমন্ত্রীর। সকালে গণভবন থেকে কাঁচপুর দ্বিতীয় সেতু সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন শেখ হাসিনা। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। শুক্রবার নিউজিল্যান্ডে জুমার নামাজের আগে মসজিদে সন্ত্রাসী হামলার সময় সৌভাগ্যক্রমে রক্ষা পায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। এই ঘটনার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে ক্রিকেট দলের বিদেশ সফরে আরো সতর্ক হওয়ার কথাও জানান তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের ক্রিকেট প্লেয়াররা তারা ওই মসজিদে তাদের নামাজ পড়তে যাওয়ার কথা তারা গিয়েছিল, কিন্তু ওখানে একজন আহত মহিলা তাদেরকে মসজিদের ভিতরে ঢুকতে দেয়নি, তারা কোনো মতে জীবনে বেঁচে যায়। আগামীতে যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো, অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা পাঠাবো। এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এটুকু আশা করবো যে বিশ্ববাসী অন্তত এই ধরনের ঘটনার শুধু নিন্দাই করবে না, এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস যাতে চিরতরে বন্ধ হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, তাদের কোনো ধর্মও নাই, তাদের কোনো দেশও নাই, কোনো জাতিও নাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় কাঁচপুর সেতু, ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা উড়াল সেতু ও লতিফপুর রেলওয়ে ওভারপাস গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসব উন্নয়নের মাধ্যমে সড়কে যাত্রী দুর্ভোগ কমবে বলে আশা সরকার প্রধানের। 10 বছরে 52,280 কিলোমিটার সড়ক উন্নয়ন, 75,773 কিলোমিটার পাকা সড়ক, 71,637 মিটার ব্রিজ পুনর্নির্মাণ এবং 3,01,341 মিটার কালভার্ট নির্মাণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে নিরাপদ সড়ক আইন 2018 প্রণয়ন করেছি, পাশ করেছি, কিন্তু এখানে আমি একটি কথা বলবো, আমাদের দেশের মানুষের সব থেকে বড় দোষটা হচ্ছে তারা ট্রাফিক আইন মানে না। এত অ্যাক্সিডেন্ট হয়, এত কিছু ঘটনা ঘটে, তারপর কেন যেন মানুষের ধৈর্যের খুব অভাব, যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যে রাস্তাটা পার হবে বা ফুট ওভারব্রিজ অথবা আন্ডারপাস দিয়ে যাতায়াত করবে সেটা কেউ করতে চান না। আরেকটা বিষয় আমি ড্রাইভারদের বলবো যে তারাও গাড়ি চালানোর সময় একটা অশুভ প্রতিযোগিতা রাস্তায় করে। এই অশুভ প্রতিযোগিতার ফলে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে দেশে ফিরলে উদ্বোধন করা সেতু সরজমিনে পরিদর্শনে যাওয়ার ইচ্ছাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। নিউজিল্যান্ডে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি হোসনে আরা পারভিনের সিলেটের বাড়িতে চলছে শোকের মাতম। গতকাল মৃত্যু সংবাদ পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পারভিন সিলেটের গোপালগঞ্জ উপজেলার জাঙ্গালহাটা গ্রামের মৃত নূর উদ্দিনের মেয়ে। তার স্বামী ফরিদ উদ্দিনের বাড়ি জেলার বিশ্বনাথ উপজেলায়। 1994 সালে তাদের বিয়ে হয়। কয়েক বছরের মাথায় স্বামীর সাথে নিউজিল্যান্ড যান তিনি। সেখানে স্বামী, একমাত্র মেয়ে ও নিজের 2 ভাই বোনকে নিয়েই বসবাস করতেন। শুক্রবার গোলাগুলি শুরুর পর স্বামীকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান পারভিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল রোববার গোপালগঞ্জে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ঢাকায় ফিরবেন। তবে শিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফর ঘিরে সমাধিসৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, সংগ্রহশালা, ক্যাফেটেরিয়া,
মসজিদ ও বকুলতলা চত্বর এলাকায় শেষ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজ। শিশু সমাবেশের জন্য তৈরি করা হয়েছে মঞ্চ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করতে প্রস্তুতি শেষ করেছে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মার্চ দ্বিতীয় ধাপে দেশের 129টি উপজেলা পরিষদে নির্বাচন হবে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচার। সেই সময় তাই বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। চট্টগ্রামের 3টি উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ফটিকছড়ি উপজেলার সবকটি পদে নির্বাচন হবে। হিলির সীমান্ত ঘেঁষা 4টি উপজেলায় নির্বাচনকে ঘিরে শহর থেকে গ্রামগঞ্জের হাটবাজার, মিছিল, মাইকিং ও প্রচারণায় মুখর হয়ে উঠেছে। শেষ দিনের প্রচারণায় সরগরম সিলেটের প্রবাসী অধ্যুষিত এলাকা বিয়ানীবাজার সহ 12টি উপজেলা। ফরিদপুরের 8টি উপজেলায় চলছে শেষ মুহূর্তের প্রচার। পাহাড়ি জেলার রাঙ্গামাটিতেও চলছে দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনের গণসংযোগ। শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম বান্দরবান, নওগাঁ, পাবনা, মৌলভীবাজার, গোপালগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের প্রার্থীরা। মেহেরপুর সদর উপজেলায় দেয়াল চাপায় মারা গেছে স্বামী স্ত্রী। দুপুরে উপজেলার হরিরামপুর গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্রামের কাপাতুল্লাহ ও তার স্ত্রী আজিরন খাতুন তাদের পরিত্যক্ত মাটির ঘর ভাঙার কাজ করছিলেন। এক পর্যায়ে একটি দেয়াল ভেঙে তাদের উপর পড়ে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল গ্রামে স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুর রহমান স্থানীয় ধুরইল উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ ছাত্র। নোয়াখালীর বেগমগঞ্জে এক প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী জড়িত বলে দাবি করেছে এলাকাবাসী। অপরদিকে পাবনা মধ্য শহরের একটি বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফেনীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে দাগনভূঞা ফাউন্ডেশন। দাগনভূঞা আতাতুর্ক মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মিজান অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। এ সময় বিনামূল্যে মুখমণ্ডলের ক্যান্সার, মুখ ও দাঁতের জটিল রোগ এবং লিভার, পিত্তথলি, পিত্তনালী ও অগ্নাশয়ের জটিল রোগের চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হয়। ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন ও সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফ উদ্দিনের নেতৃত্বে 20 জন বিশেষজ্ঞ ডাক্তার সমন্বয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রায় 1000 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। সারা দেশের মতো মুন্সিগঞ্জে ব্যাপক সাড়া জাগিয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্র যদি একদিন। ছোট বড় সব বয়সী মানুষের মন ছুঁয়ে গেছে ছবিটি। সাধারণ দর্শকদের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে ছবি উপভোগ করছেন বিশিষ্টজনরাও। মুন্সিগঞ্জ প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে আর জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন কাহিনী নিয়ে সম্পূর্ণ সামাজিক যদি একদিন সিনেমাটি বিনোদন ও সিনেমা প্রেমিকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছোট বড় বিভিন্ন বয়সী মানুষের মন ছুঁয়ে গেছে। আমার বিয়ে হলো 21 বছর। 21 বছরের মধ্যে আমি সিনেমা দেখিনি। বিয়ের পরে এই প্রথম ছবি। নির্মাতাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর ছবি আমাদেরকে নতুন করে উপহার দেওয়ার জন্য। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশে গতানুগতিক ধারার বাইরে যে কয়টা ছবি নির্মিত হয়েছে, সেই ছবিগুলোর মধ্যে এটি একটি অন্যতম ছবি। দীর্ঘদিনের সিনেমা হল বিমুখ দর্শকদের আবারও হলমুখী করেছে সিনেমাটি। এর নায়ক, নায়িকা ও শিশু শিল্পী সহ সবার অভিনয় মন কেড়েছে সব শ্রেণী পেশার মানুষের। পারিবারিক যে একটা বন্ধন এবং বন্ধু যে কতটা মানে অকৃত্রিম ভালোবাসার বন্ধু হতে পারে, এই সবই এই ছায়াছবির মধ্যে ছিল। আজকে এই ছবিটা দেখে আমার এই প্রেক্ষাগৃহে আসার, সামনের দিকে আসার একটা অনুপ্রাণিত হবে। দীর্ঘদিন পর সামাজিক কাহিনী নির্ভর ছবি পেয়ে মুগ্ধ মুন্সিগঞ্জবাসীও। ছবিটি আমি আমার পরিষদের অন্যান্য অফিসারবৃন্দ এবং আমার স্টাফদের নিয়ে দেখলাম। অত্যন্ত চমৎকার একটি ছবি, সামাজিক ছবি, পরিবারের সকলকে নিয়ে দেখার মতো ছবি। অনেক বছর পর আমরা সপরিবারে আজকের এই ছবিটি দেখতে এসেছিলাম। আসলে এরকম পরিচ্ছন্ন ছবি যদি হয় তাহলে পরিবারের একেবারে নিজেদের ছেলে মেয়েদের নিয়েও দেখার মতো একটি ছবি। দর্শকদের চাহিদা অনুযায়ী মুন্সিগঞ্জ মুক্তারপুরের পান্না সিনেমা হলে দুপুর 12টা, দুপুর 3টা, সন্ধ্যা 6টা ও রাত 9টার নাইট শো চলছে।
সিনেমাটি দর্শকদের সাড়া পাওয়ায় আরও 1 সপ্তাহ চলবে বলে জানায় হল কর্তৃপক্ষ। বর্তমানে ভালো ছবি হয় না বললেই চলে, আর ছবির অভাবে আমাদের এই ব্যবসাটা প্রায় বন্ধ হয়ে যেতেছে। এই ছবিটা ব্যবসায়িকভাবে অনেক ভালো সফলতা আসতে পারে, কারণ সবার যারাই দেখতেছে সবাই ভালো বলতেছে। গেল 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সারা দেশের বিভিন্ন জেলার মতো মুন্সিগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর পান্না সিনেমা হলে মুক্তি পায় যদি একদিন। মাসুদ মুস্তাহিদ, RTV। সংবাদ শেষ করব ঘুড়ি উৎসবের খবর দিয়ে। গাজীপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেন এই উৎসবে। গ্রাম বাংলার ঐতিহ্য আর নতুন প্রজন্মকে মাদক থেকে সরিয়ে আনতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান আয়োজকরা। গাজীপুর প্রতিনিধি রাজিবুল হাসানের তথ্যচিত্রে জানাচ্ছেন সেলিম মালিক। আকাশে উঠছে রং বেরঙের ঘুড়ি, জাতীয় পতাকা থেকে শুরু করে ঈগল, বাজ পাখি, উড়োজাহাজ, চিল, ডাহুক আরো কত কি। ভিন্ন ভিন্ন অবয়বে উঠতে থাকা মনোমুগ্ধকর এসব ঘুড়ির দিকে দৃষ্টি সবার। নাটাই হাতে নতুন নতুন কৌশলে দূর আকাশে ঘুড়ি উড়াতে ব্যস্ত প্রতিযোগীরা। গাজীপুরের পোবাইলে বিল বিলাস রিসোর্ট মাঠে এ প্রতিযোগিতা হয়। এখানে আসার পরে আমি বুঝাতে পারবো না যে আমি এত ভালো লাগছে, আমি টু মাচ এক্সাইটেড। প্রথমবার ঘুড়ি উৎসব দেখতে এসেছি, অনেক মজা লাগতেছে, অনেক ভালো লাগতেছে, ঘুড়ি উড়াচ্ছি। শহরের যান্ত্রিক জীবন ফেলে প্রকৃতির মাঝে এজন্য দুরন্ত শৈশবে ফেরা। তাই তো নাটাই হাতে ছুটে এসেছেন ঢাকা সহ বিভিন্ন জেলার 142টি ঘুড়ি প্রতিযোগী। পাবনা থেকে আসছি, এই ঘুড়িটা বানাইতে আমার 17 দিন সময় গেছে। প্রতি বছরই এখানে ঘুড়ি উৎসব হচ্ছে, আমি এবার একটি ঘুড়ি নিয়ে এসেছি, অনেক মজা করেছি। আমি এত ব্যাপক সাড়া পেয়েছি যে এটা ভাষায় প্রকাশ করবো। আজকে দেখেন আবার বৃদ্ধ ছেলে মেয়ে সবাই ঘুড়ি নিয়ে আসছেন। উচ্ছ্বাস আর আনন্দে মেতে ঘুড়ি উৎসব উপভোগ করেন শিশু, নারী ও পুরুষ সহ নানা বয়সের দর্শনার্থীরা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সেলিম মালিক, RTV। জেলার সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।